সঠিক বিচার পাবে আমরা পজিটিভলি নিতে চাই যে বিচার পাবে। এবং আমাদের যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু রামিসার বাসায় গিয়ে যে মেসেজটা দিয়েছেন যে উনি জিনিসটা নিজের হাতেই হ্যান্ডেল করবেন, ওনার যাওয়াটা কিন্তু এই মেসেজই দেয়। এবং এটা যেহেতু 24 পরবর্তী বাংলাদেশ, আমরা চাই যে 24-এর জিনিসগুলো যাতে রিপিট না হয়। এবং 24-এর পর কিন্তু আমরা যদি রিসেন্ট কেস দেখি, আসিয়ার যে কেসটা, যদিও ওর যে ধর্ষক তার এখনো শাস্তিটা কার্যকর হয়নি, ওইটা আমরা অ্যাজ আ পজিটিভ এক্সাম্পল হিসেবে নিতে পারি যে তার শাস্তি হয়েছে। কিন্তু আমরা রামিসার কেসে এটা দেখতে চাই যে শাস্তি হওয়ার পাশাপাশি তার শাস্তিটা যে কার্যকর হয়েছে। এবং আমাদের যিনি প্রধানমন্ত্রী, উনি অনেকদিন দেশের বাইরে ছিলেন এবং উনি এমন একটা দেশে ছিলেন যেখানে আসলে এই আইন বা এই রুলস এন্ড রেগুলেশনস গুলো খুব স্ট্রিক্টলি ফলো করা হয়। এবং ওনার যে পলিসি বলেন বা উনি যেভাবে আসলে আমাদের দেশটাকে চালাতে চাচ্ছেন, উনি অনেক কিছু মডার্ন অনেক কিছু ইনক্লুড করতে চাচ্ছেন। এবং আমাদের দেশে যারা কনসার্ন পার্সন আছেন, আইনের সাথে যারা জড়িত, তাদের আসলে এই বিষয়টাতে জিরো টলারেন্স নীতিতে আসতেই হবে, সে যে পর্যায়ে হোক সমাজে। তখন যদি তারা এটাতে জিরো টলারেন্স নীতিতে আসে, তাহলে রামিসার মতো কেস আর ঘটবে না, হয়তো বা এই কেসটাই শেষ কেস। কিন্তু তারা যদি এই গড়িমসি করে বা তাদের যদি এই বিচার করার না, আমাদের মধ্যে এখন এমন একটা বিষয় চলে যে বিচার না হওয়ার একটা প্রবণতা চলে এসেছে। এজন্য রামিসার বাবা কিন্তু নিজেই বলেছে যে আমি বিচার চাই না রাষ্ট্রের কাছে, কারণ ওনার কাছে আসলে প্রিভিয়াস কোনো এক্সাম্পল নাই যে বিচার হয়েছে। কারণ আমরা এটা চাই না, যেহেতু একটা 24 পরবর্তী বাংলাদেশ, আমরা আশা করব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী এই জিনিসটা স্ট্রিক্টলি দেখবেন। এবং এটা এত জনরোষ সৃষ্টি করেছে, অবশ্যই এটার ইম্প্যাক্ট জনগণের যে অনুরোধ, জনগণ চাচ্ছে প্রকাশ্যে ফাঁসি। যদি আইনগতভাবে আপনারা দিতে না পারেন, তাহলে মানুষ কারণ মানুষ ক্ষুব্ধ থেকে কিন্তু কথাটা বলছে, কেউই কিন্তু আইনের বাইরে যেতে চায় না। যখন একটা সিস্টেম এতটাই জঘন্য হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন মানুষ বলে যে আইন নিজের হাতে তুলে নেই। এটাই আমার বলা ছিল। আমরা চাই না আইন নিজের হাতে তুলে নিতে, কিন্তু আমরা চাই সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে জিনিসটা দ্রুততার সাথে বিচার হোক।